হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা আবার পরীক্ষার সম্বন্ধে আলোচনা করতে ফিরে এলাম এবং মোটামুটি এই ইভেন্ট সেমেস্টার ম্যাকআউট ইউনিভার্সিটিতে যে পরীক্ষাটা এবার হতে চলেছে, প্রায় হিসেব করলে দেখা যাচ্ছে প্রায় 85 দিন মতো আমাদের হাতে সময় আছে। তো এইটা আমরা বারে বারে এইটা তোমাদের স্টুডেন্টদেরকে অ্যালার্ট করার জন্যই এই ভিডিওটা করছি। এবং আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এখানে কতগুলো আহ, চিন্তার জায়গা আছে। পরীক্ষা নিয়ে কতগুলো চিন্তার বিষয় আছে, স্টুডেন্টদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তো এটা নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত। নমস্কার। আচ্ছা, হাতে তো 85 দিন বাকি। এবার আমরা একটা জিনিস যেটা খেয়াল করছি, ম্যাকআউটের এখন যে পরীক্ষার ট্রেন্ড, এখন যে স্ট্রিক্টনেসটা এসে গেছে, প্রথমবার পরীক্ষাটা যদি কেউ ড্যাম সিরিয়াস একদম কারেক্ট যদি দিয়ে আসে, সেটাতে যদি খুব অ্যাবসার্ড কেস না হয় তাহলে সে পাস করে যাবে। এটা আমি 90% চান্স ধরছি পাস করে যাবে, করে যাচ্ছে। কিন্তু মানে আমি এটা বলতে চাইছি, প্রথম পরীক্ষায় যদি সে একটু ভুলও যদি লিখে আসে, তাও তার একটা পাস মার্কটা উঠে যাওয়ার চান্স আছে। কিন্তু অন্য ক্ষেত্রে আবার দেখছি যদি রিসাপ্লি হয়, মানে ধরুন আবার ওই পরীক্ষাটা সাপ্লিমেন্টারি পরীক্ষায় সহজে কিন্তু পাস করা যাচ্ছে না, করছে না। এইটা স্টুডেন্টদের মধ্যে কতটা সিরিয়াস হওয়া উচিত? প্রথম পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট হয়, পাস করে প্রথম থেকেই সিরিয়াস হওয়া উচিত। এটা আমরা সবসময় আমাদের চ্যানেলে সময় বাকি নেই। না, আমরা এটা আমাদের চ্যানেলে সবসময় বলে এসেছি এবং আমাদেরকে ট্রোলও করেছে প্রচুর স্টুডেন্টরা, এবং ভালো কথা বলার জন্য ট্রোল করেছে। যাই হোক, ট্রোল এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, তারা ট্রোল করা তাদের অধিকার আছে, তারা ট্রোল করতে পারেন, কিন্তু আমাদেরকে ট্রোল করে না নিজেদের কোনো লাভ হবে না। কারণ আমরা তো একটু কেরিয়ার যাওয়ার হয়ে গেছে, তো আমাদের স্টুডেন্টের কেরিয়ার যাতে ভালো হয় সেই জন্যই তাদেরকে সাবধান করা। আর বিশেষ করে আমি বলছি, সাপ্লি হলে প্রবলেমটা কি, একটা তো সাবজেক্ট মাথায় চাপলোই, আর আরেকটা যেটা আমাদের কাছে খবর, যে এখন নাকি সাপ্লিমেন্টারির পরীক্ষার রেজাল্ট নাকি চট করে বেরোচ্ছে না, মানে খুব দেরি করছে, নয় পরীক্ষা নাকি ডিসমিস হয়ে যাচ্ছে, আবার তোমাকে বসে সেই ওয়েট করতে হবে কবে আবার নেক্সট ইয়ারে পরীক্ষা দেবো। এরকম কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কেস হচ্ছে, এটা আমাদের স্টুডেন্টরাই বললো। একটা কলেজে আমি দেখলাম তারা রিসাপ্লি এক্সাম সেপ্টেম্বর মাস হয়ে গেছে, দিয়ে গেছে, এখন অবধি তাদের কোনো ডিলে হয়ে রেজাল্টই বেরোলো না। তারা ভাবছে আবার কলেজ থেকে বলছে নাকি না তোমাদের এক্সামটা হয়তো মেবি ডিসমিস করে দিয়েছে ম্যাকআউট, তোমাদের আবার এক্সাম দিতে হবে ফাইনাল ইয়ার, মানে যারা ফাইনাল সেম দেবে তাদের সঙ্গে, জুনিয়রদের সঙ্গে। তো এরকম কথাবার্তা বলছে, এবং এখন কিন্তু রিসাপ্লিতেও কিন্তু সবাইকে পাস করাচ্ছে না। রিসাপ্লিতে কিন্তু গার্ডিংটাও কিন্তু এখন টাফ হয়ে গেছে, অনেক সময় ইউনিভার্সিটি ক্যাম্পাসে গিয়েও পরীক্ষা দিতে হচ্ছে যেখানে ইউনিভার্সিটি সিট ফেলছে। কাজেই স্টুডেন্টদের পক্ষে এটাই বুদ্ধিমানের কাজ যে প্রথম থেকেই ভালো করে পড়া, যাতে প্রথমবারই তুমি বেরিয়ে চলে যাও। পরের বার যদি কোনোভাবে সাপ্লি চলে আসে, পরে কিন্তু ওই সাপ্লি পেপার বার করতে কিন্তু জান কয়লা করে দেবে ম্যাকআউট, এটা কিন্তু একদম পরিষ্কার কথা। আচ্ছা, এই প্রসঙ্গে আপনাকে আমি জিজ্ঞেস করব, এই যে এখন পরীক্ষার যে সিস্টেমটা এখন কড়াকড়ি হয়েছে, এটা তো আমরা সাধুবাদ জানাচ্ছি ইউনিভার্সিটিকে, কিন্তু একটা স্টুডেন্টের এরকম সাপ্লি চলে আসা, এটা আমাদের টিচার হিসেবে এটা আমাদেরও খারাপ লাগছে। কিন্তু যেহেতু আপনি সিইউ তো পড়িয়েছেন, আপনি ইকফাই পড়িয়েছেন, আপনি ইগনু পড়িয়েছেন, তা এই ইউনিভার্সিটির স্টুডেন্ট গুলোকে পড়িয়ে আপনার যে অভিজ্ঞতাটা আছে, সেই অভিজ্ঞতাই আপনি কথাই স্টুডেন্টদেরকে অ্যালার্ট করেছিলেন। সব থেকে বড় কথা, যদি সিইউ ইগনু আর ক্যালকাটা সিইউ ইগনু আর একটা যেটা বললেন, এগুলোর সঙ্গে ম্যাকআউটের কোনো তুলনাই হয় না। কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি ইগনুর যা স্ট্যান্ডার্ড, আমি কাউকে ছোট করতে চাইছি না, হয়তো ম্যাকআউটেও নিশ্চয়ই কিছু ভালো স্টুডেন্ট আছে, কিন্তু যদি সিইউ আর ইগনুতে পরীক্ষা দেয় ম্যাকআউটের স্টুডেন্টরা, আমি আপনাকে হলপ করে বলতে পারি 70% স্টুডেন্ট ফেল করে যাবে। মানে আপনি যখন পড়িয়েছেন এদেরকে, আপনি তখন 70% ফেল করবে, একদম গ্যারান্টি দিচ্ছি আপনাকে। ম্যাকআউটের এখন যা স্টুডেন্টের অবস্থা, কিছু হয়তো স্টুডেন্ট নিশ্চয়ই সবাই খারাপ না, কিন্তু বলছি কিছু জন ভালো আছে, কিন্তু বেশিরভাগটাই এখন খুব ক্যাজুয়াল স্টুডেন্ট। এরা সিইউ ম্যাকআউটে গেলে কোনোভাবেই, এই সিইউ আর আপনার ইগনুতে গেলে যেটা বললেন, কোনোভাবেই সাস্টেন করতে পারবে না, এদের কোনো চান্সই নেই সাস্টেন করার। কারণ সিইউ আর ডোয়েক, ওরে বাবা, সিইউ ইগনু ডোয়েক যেগুলো আপনি বলছেন, বা ইকফাই, এখানে হচ্ছে নো মার্সি, কোনো মার্সি নেই। ম্যাকআউট তো তাও ম্যাকআউটে মার্কিং সিস্টেম অনেক ভালো, সিএ থেকে নম্বর পাচ্ছে, CA1 CA2, সেটা একটা বিশাল ব্যাকআপ, কলেজ থেকে বা সিএ থেকে একটা নম্বর বালকে পেয়ে যাচ্ছে। এখানে এই আপনার ক্যালকাটা ইউনিভার্সিটি বলুন, বা আপনি যেটা বললেন ইগনু বলুন, বা আপনি বলছেন ইকফাই বলুন, বা আপনি একটা ডোয়েক বললেন, এখানে কোনো সম্ভাবনাই নেই, কোনো চান্স নেই। মানে তোমাকে একদম ডে টু ডে, মানে তোমাকে লড়ে, মানে রীতিমতো সেই যুদ্ধ বলে, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, সেখানে লড়ে তোমাকে পাস করতে হবে। সেখানে এদের কোনো চান্স নেই, 70% স্টুডেন্ট ফেল, আমি আপনাকে বলে দিচ্ছি। এই কলেজ যেতে হয় না বলে যারা রিস্ক নেয় তারাও সমস্যায় পড়ে যাবে, এটা তো আপনাকে বলছি, এটা খুব বাস্তব। দেখুন, হয়তো
আমার কথাটা অনেকের ভালো লাগবে না শুনতে, যারা ম্যাকআউটে পড়ে বলবে আপনি সবসময় ম্যাকআউট, কিন্তু যেটা বাস্তব সে কথা বলতে আমার কোনো আমি নিজেও তো তো আপনার ম্যাকআউটে মানে ডাব্লিউটিতে পড়েছি, আবার আমি গ্র্যাজুয়েশন সিইউ থেকেও করেছি, তো দুটো ডিফারেন্স আমি জানি। কিন্তু এখন ম্যাকআউটের অবস্থা ক্রমাগত কিন্তু মানে অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। আর দ্বিতীয় কথা, ম্যাকআউটের কিন্তু মার্কিংটা অনেক ভালো, এইটা একটা বিশাল অ্যাডভান্টেজ। ম্যাকআউট কিন্তু স্টেপ মার্কিংয়ের নাম বাদ দেয়, যেটা কিন্তু সিইউ বা আপনি বলছেন যে আপনি তো নিজেই ইগনু স্টুডেন্ট, আপনি জানেন ইগনু কিরকম কি মার্কসই অবস্থা। ওঠে না। তো ইগনু বা এরা কিন্তু খুব marks লড়াই করে তুলতে হয়, মার্কস কিন্তু সহজে দেয় না, একটু এদিক ওদিক হলে কিন্তু একদম কেটে দেয়। সেটা কিন্তু ম্যাকআউট একটা অ্যাডভান্টেজ বিশাল জায়গায়, ম্যাকআউট কিন্তু সেটা করে না। কাজেই ম্যাকআউটে যে একটু পড়াশুনো করবে সে কিন্তু মোটামুটি একটা ভালো নম্বর পেয়ে পড়ে। এবং যারা কিন্তু সাপ্লি পাচ্ছে, সাপ্লি অনেক হচ্ছে ঠিক, কিন্তু যারা সাপ্লি পাচ্ছে তাদের নিজেদেরও দোষ, কিন্তু বলবো 70 to 80% কিন্তু তাদের দোষ। এটা আপনাকে 80% দোষ কিন্তু স্টুডেন্টদের থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তবে একটা জিনিস আমি স্টুডেন্টদের সাথেও একমত, সময়টা একটু সিলেবাসে কম হ্যাঁ, পাওয়া যায়, সিলেবাসে কম পাওয়া যায়, এটা তো আমি আগেও বলেছি, এবং সেই জন্যই কিন্তু সেটা তো বারবার আমাদের হাতে নেই, হাতে নেই। এবং আগে থেকেই ওয়ার্নিং দিচ্ছি, আজকেও দিচ্ছি, যে তোমাদের ম্যাকআউটের যে ইভেন্ট সেমিস্টার 2025-এর হবে তার কিন্তু 85 দিন বাকি। এবং এখন একদম রীতিমতো সেই যুদ্ধ করার মতো করো, নইলে কিন্তু কোনোভাবেই আর কোনো চান্স নেই ভালো কিছু করার, এটাই তোমাদের বলবো। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।